আজকে আপনাদের মাঝে এমন একটি ব্যক্তিকে উপস্থাপনা করেছে, আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার মাধ্যমে। তো তিনি একজন কিন্তু গোয়ালগ্রামে গণ্য ব্যক্তি এবং অনেক শিক্ষিত এবং সমাজে চলে এবং সমাজ ব্যবস্থায় কিন্তু তার একটি সুনাম রয়েছে। তো তিনি আসলে দৌলতপুরে সামনে নির্বাচনে কাকে প্রার্থী হিসেবে দেখতে চাই এবং তার মতামত আমরা জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসলে সামনে নির্বাচনে দৌলতপুরে আপনি কাকে এমপি হিসেবে দেখতে চান? আমি বলতেছি, আমি কিছু কথা বলার মাধ্যম দিয়ে আপনারা বুঝতে পারবেন। জি জি। বহুবার দেখেছি আমরা বিএনপি এবং আওয়ামী লীগকে ভোট দিয়ে দেখেছি ওদের ভোট গালা নিজের মন গড়া ভোট এবং নিজের মন গড়া আইন চালু করার জন্য ওরা ব্যস্ত হয়ে পড়েছে। আমরা কখনোই ওদিকে আর যাবো না। মিরপুরতে আমি পুরা এরিয়াটা ঘুরে দেখেছি, ওখানে গফুর ভাই ওখানে উঠছে, এর কোনো ভুল নাই, নিশ্চিতভাবে উঠছে। ওনার প্রতীক হচ্ছে দাঁড়িপাল্লা। তবে আমি এখানে টোর করছি, আমার এখানে আমি যেখানে যাচ্ছি সেখানে সকলেই বলছে আমরা এবার ভোট দেবো দাঁড়িপাল্লায়। কারণ দাঁড়িপাল্লা এমনই একটা জিনিস, বেহেশতের ওখানেও দাঁড়িপাল্লা থাকবে, নেকি বোধে ওখানে ওজন হবে। দাঁড়িপাল্লাটা হয়েছে আমার খুব শ্রেষ্ঠ প্রতীক। তবে আমি বুঝতে পারছি আমার থানাতেও উপজেলাতেও দাঁড়িপাল্লা ইনশাল্লাহ উঠবে। আপনারা সকলেই সায় দেবেন। দৌলতপুরে এখানে যে দাঁড়িয়েছে দাঁড়িপাল্লা নিয়ে বেলারুদ্দিন সাহেব দাঁড়িয়েছে না, দেখেছি। পরে মুখের চেহারাটা অত্যন্ত ভালো লাগে, তার ফেসটা দেখে বোঝা যায় উনি অত্যন্ত সৎ। এবং যে প্রতীক দাঁড়িয়েছে এই প্রতীকে আমরা সকলেই ভোট দেবো। আপনারা পিছিয়ে নেবেন না, পিছিয়ে নিলে পরে আমাদের সামনে আগাতে পারবো না। সময় শেষ হয়ে যাচ্ছে, মাত্র কয়েক মাস টাইম আছে, এর মধ্যে সিদ্ধান্ত নিতে হবে আমরা দাঁড়িপাল্লায় ভোট দেবো ইনশাল্লাহ। আর একটা বিষয়, ব্যক্তিগত বিষয়ে আপনি কোনো দল করেন কিনা এবং এই বিষয়ে যদি চিরজীবনই আমি জামাত করি। জি জি। আমি ছোটকাল থেকে জামাত করি। জি জি। আমি জামাতেরকে ভালোবাসি এবং এরা কিন্তু বেপরোয়া না, উশৃঙ্খল না। আমি এটাই আমি দেখে আসছি। আমার সব পরিবারে আমার জামাতকে আমরা ভোট দিই, এদের কাল দিচ্ছি এবং দিতে থাকবো যে কদিন বেঁচে আছি।